সবাই মিলিয়া মিটিং করলাম, নূহ একা বেঁচে যাবে আর আমরা মরে যাব তা হতে পারে না। আর নূহ যদি নৌকা যদি ভেঙে ফেলে দিই, নৌকা যদি আউট করে দিই, তাহলে নূহ নৌকা পাবে না, নূহ জমিনে থাকবে, নূহর উসিলায় আমরাও বাঁচবো। তারা প্ল্যান করে সিদ্ধান্ত নিতে পারতেছে না। একজন একটা বলে, আরেকজন একটা বলে, একজন একটা বলে, আরেকজন একটা বলে। শয়তান বুড়া দরবেশের সুরত দইরা, ইবলিস শয়তান বুড়া দরবেশের সুরত দইরা কয়, তোমরা কি মিটিং করতেছো? নূহর নৌকা যদি বাতিল করতে চাও, সবাই মিলেমিশে পায়খানা করা শুরু করে দাও। কয় বাথরুম শুরু করে দাও, পায়খানা শুরু করে দাও। সকলে বলো ভালো সিদ্ধান্ত, পায়খানা এমন ভাবে করবা নূহ যেন আর উঠতে পারে না রে, যদি উঠে সুবানি খেয়ে মরে যাবে। এইভাবে টয়লেট করা আইন জারি করে দিল, এলাকার মানুষ কেউ বাসা বাড়িতে তাদের বাথরুমের মধ্যে পায়খানা করতে পারবে না, নূহর নৌকার মধ্যে উঠে পায়খানা করতে হবে। বাবাজি মই লাগাই দিল, সিঁড়ি লাগাই দিল, সিঁড়ি বে 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 মানুষ পায়খানা করে। নূহ নবীকে আল্লাহ বলেন, নূহ যাও তোমার নৌকাটা দেখাও, বন্যা কিন্তু কাছাকাছি চলে আসছে। নূহ নবী যেতে যেতে যায় দেখে নৌকায় বাথরুম ভরতে ভরতে কানায় কানায় উঠে গেছে। নাউজুবিল্লাহ। নূহ নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ ও মালিক, প্রভু রাব্বুল আলামিন, কি সর্বনাশ হলো, তারা এমন নৌকা 12টা বাজাই দিছে, এই নৌকা উঠবো কেন গো আল্লাহ? তুমি বলেছো প্লাবন বন্যা দিবা আর নৌকার মধ্যে আমরা উঠে যাব, এখন তারা পায়খানা করিয়া নৌকা ভরাই দিছে, কেমনে আমরা উঠবো? আল্লাহ কয়, নূহ রে, ও নূহ চিন্তা করিও না, আমি আল্লাহ যেই সময় বন্যা দিব এর আগে এই নৌকাকে উপযোগী করে দিব। এই এলাকার একজন মহিলা বিদ্যা ছিল 60 থেকে 65 বছরের। কয় বছরে? 60 থেকে 65 বছরের মহিলা। তার কুষ্ঠ রোগ ছিল, খুসপাসরা ছিল, গন্ধ করত, মাছি ব্যান ব্যান করত, তার আওয়াজ করত। মানুষ বাড়িতে জায়গা দিত না, ঝোপড়ার মধ্যে থাকতো। ওই মহিলাকে নূহ যখন নৌকা বানালো, আমার তো ইচ্ছা হয় নূহ নৌকায় পায়খানা করব। মহিলার ইচ্ছা হয়েছে, খুব কষ্ট করে বেচারে উঠছে, উঠে মধ্যে বসতে বসতে চিন্তা করতে করতে উপুত করিয়া হঠাৎ করে নৌকায় পড়ে গেছে। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া। আরো গজবের কথা বলি, নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছিল, বন্যা দিয়া গজব দিয়েছিল কয়েক বছর আগে। আমাদের সিলেটে গতবার হয়েছিল, হয়েছে কিনা? প্লাবন বন্যা হয়েছিল, বাড়িঘর ডুবে গিয়েছিল। বাবাজি ডুবে গিয়েছে, মানুষ কত কষ্ট করেছে। আর নূহ নবীর যুগে প্লাবন বন্যা হয়েছিল। তুমি মনে করছো বন্যা আসিয়া চলে গেছে, আর হবে না জীবনে? এমন বন্যা সামনে আসতেছে, আর জীবন ফিরে পাবে না রে। এমনটা আসবে, আর ফিরে পাবে না। এখন তো পাইছে, আর ফিরে পাবেন না। আমি গিয়েছিলাম আমাদের সংগঠনের পক্ষে ত্রাণ নিয়ে সুনামগঞ্জে, তাহিরপুরে এলাকাতে, ওইদিকে গিয়েছিলাম আমরা ট্রাক দিয়ে। ওই দিন আজমিরিগঞ্জ দিয়ে আমাদের ঢুকেছিলাম। মানুষ কত কষ্ট করে দেখেছি আমরা। একটা বাজারের মধ্যে আমরা ঢুকেছিলাম, সেখানে ত্রাণ স্লিপ দিয়ে কাতারে কাতারে দিয়েছিলাম। যাই হোক, কিন্তু যারা ত্রাণ নিয়েছে তারা কি গরিব মানুষ না? কিন্তু এই সময় তারা এত বিপদে পড়েছে, খাবার কিনে আনবে, খাবে সুযোগ নাই। এটি রাসূল বলেছেন, ধন থাকবে খাওয়ান থাকবে না। এত গজব আসবে, সম্পদ আছে ব্যাংকে, কিন্তু খাবার পাবে না বাজারে খরিদ করে খাওয়ার জন্য। গজব কি আসবে? বাবা দিন আমার, নূহ নবী দাওয়াত দিতে দিতে 950 বছর দিয়েছে, কেউ মানে না। নূহ নবী ভাবছে এই জাতি যদি না মানে, পরের জাতি আমার দাওয়াত মানবে। উনি আশায় আশায় দাওয়াত দিচ্ছে। একদিন নূহ নবী রাস্তা দিয়ে যায়, একটা ছোট্ট বাচ্চা বাবার আঙ্গুলে ধরে ধরে হাঁটে। বাবা, ছোট্ট বাচ্চা বাবারে ডাক দেখো, আব্বা এটাই নাকি নূহ নবী? কয় এটাই নূহ নবী। ও বাবা, আমার হাতটা ছাড়ো।
ছোট্ট বাচ্চার হাত যখন ছাড়ছে, বাচ্চা একটা পাথর নিয়ে নূহ নবীর উপর ঢিল মেরেছে। নূহ নবীর অন্তর খান খান হয়ে গেছে। ভাবছিলাম ওই পরবর্তী জাতি বুঝি আমার দাওয়াত গ্রহণ করবে, কিন্তু তারারই আরো বড় খারাপ, এই ছোট্ট বাচ্চা আমাকে ঢিল মারে, পাথর মারে। নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি গজব দাও, গজব দাও, একটা কাফেরে ঘর বাড়ি রাইখো না। আল্লাহ নূহ সফিনা বানাও, কিস্তি বানাও, নৌকা বানাও, নৌকা বানাও, কিস্তি বানাও। কিভাবে বানাইবো? কাঠ চিরাও, কাঠ আনলো, কাঠ কোথায় থেকে আসবি? আল্লাহ বলেন নদীর সমুদ্রের মধ্যখানে। নূহ নবীকে 950 বছর আগে আল্লাহ একটা গাছ দিয়েছিলেন, ও নূহ এই গাছটা তুমি রোপণ করো। এই গাছ রোপণ করেছে, বিশাল বড় গাছ হয়েছে। আল্লাহ বলেন এ নূহ এই গাছ কাটো। নূহ নবী কো আল্লাহ এই গাছ কাটতে একটা সমুদ্র পার হয়ে যেতে হয় গো, সমুদ্রে তো ডুবে যাব। আল্লাহ বলেন নূহ একটা লোক আছে দেখো, তার নাম হুজ। ওই লোক জীবনে কোনোদিন সমুদ্রের মধ্যে গোসল করতে পারে নাই, এত লম্বা সে ডুবে না, অর্থাৎ মাথা নত করে গোসল করতে পারে না। এই সমুদ্রের পানি আঁটু পানি তার হয়, আর তার প্রতিদিন নাস্তার জন্য 7000 রুটি লাগে। কয় হাজার রুটি লাগে? 7000 রুটি। হযরতে নূহ আলাইহিস সালাম বললেন তুমি আমার গাছটা কাটিয়ে দাও। এবার বুঝেন কত বড় বেচারা। ওই লোক বলেন নূহ তুমি যদি 2টা জিনিস আমার পূরণ করে দিতে পারো আমি গাছ কেটে দিব। কয় কোন 2টা? কম জীবনে পানি ডুবাইয়া গোসল করতে পারি না, তুমি পানি ডুবাইয়া গোসল করার ব্যবস্থা যদি করে দাও, আর জীবনে পেট ভরে খাইতে পারি নাই, এক বেলা পেট ভরে যদি আমারে খাওয়াও, তাহলে আমি গাছটা কাটিয়া দিব। কি করে দিব? নূহ নবী বলেন ঠিক আছে আমি তোমার 2টা ব্যবস্থা করব। আমরা যেমন মূলা জমিন থেকে উঠাই, এইভাবে সে উঠাই দিয়েছে, চিরাইয়া দিয়েছে, কাঠ বানাই দিছে। নূহ নবীকে নবী আগে খাবারের আগে গোসলের ব্যবস্থা করুন। নদীর মধ্যে নবী নামাইয়া দিছে, হাঁটু পানি হয়। নবী বললেন দাবি যাও। ওই হুজ দাপতে 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 মাটি ফাটতেছে আর নিচ মুখা যেতেছে। আমরা যারা সুরুম বলি বা কি বলে জানি মানুষ, মধ্যখানে যে গর্ত হঠাৎ করে এটা কি বলে জানি, যাই হোক এইরকম ভাবে ছিদ্রি হতেছে আর ডুবতেছে। ডুবতে ডুবতে বাবাজি মাথা ডুবাইয়া গোসল করেছে। এরপরে নূহ নবী তাকে খাবার দিয়েছে, 3টা রুটি দিয়েছে, তার মেজাজ গরম। কোন নবী ওয়াদা করেছেন পেট ভরে খাওয়াইবেন, এখন থেকে 3টা রুটি দেন। নূহ নবী বলে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করে দাও। মালিকের নাম দিয়ে যখন খাওয়া শুরু করছে, একটা রুটি খাইছে, আরেকটার অর্ধেক খাওয়ার পরে গলা পর্যন্ত খাবার এসে গেছে। নূহ রে আর পারবো না, আমার পেট ভরে গেছে। আমার প্রাণের বাবাজি, অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া। নূহ নবী 1200 হাত লম্বা একটা নৌকা বানালেন। 1200 হাত লম্বা একটা নৌকা বানালেন, পাশে অনেক বড় দিয়ে নিন গহীন অনেক নিন দিয়ে 400 হাত গর্ত। একটা নৌকা বানাইয়া মানুষ কয়, লোকেরা ডেকে বলে ও নূহ এটা কি বানাইতেছো? নূহ নবী কয় সফিনা বানাইতেছি, নৌকা বানাইতেছি। কি জন্য? আল্লাহর গজব আসবে, ওই গজবের মধ্যে নৌকায় আমরা উঠে যাব মালিককে যারা মানি। এরা তুমি বেঁচে যাবে, আমরা বাঁচতাম না, এটা কতই লোক। সবাই মিলিয়া মিটিং করলো, নূহ একা বেঁচে যাবে আর আমরা মরে যাব, তা হতে পারে না। আর নূহ যদি নৌকা যদি ভেঙ্গে ফেলে দিই, নৌকা যদি আউট করে দিই, তাহলে নূহ নৌকা পাবে না, নূহ জমিনে থাকবে, নূহর উসিলায় আমরা বাঁচবো। তারা প্ল্যান করে সিদ্ধান্ত নিতে পারতেছে না। একজন একটা বলে, আরেকজন একটা বলে, একজন একটা বলে, আরেকজন একটা বলে। শয়তান বুড়া দরবেশের সুরত দইরা, ইবলিস শয়তান
বুড়া দরবেশের সুরত ধরে কয় তোমরা কি মিটিং করতেছো? নূহর নৌকা যদি বাতিল করতে চাও সবাই মিলেমিশে পায়খানা করা শুরু করে দাও। লেফটিন বানাইলি তো কি বানাইতো? বাথরুম। বাবাজি কয় বাথরুম শুরু করে দাও, পায়খানা শুরু করে দাও। সকলে বলো ভালো সিদ্ধান্ত, পায়খানা এমন ভাবে করবা নূহ যেন আর উঠতে পারে না রে, যদি উঠে সুবানি খেয়ে মরে যাবে। এইভাবে টয়লেট করা আইন জারি করে দিলে এলাকার মানুষ কেউ বাসা বাড়িতে তাদের বাথরুমের মধ্যে পায়খানা করতে পারবে না, নূহর নৌকার মধ্যে উঠে পায়খানা করতে হবে। বাবাজি মই লাগাই দিল, সিঁড়ি লাগাই দিল, সিঁড়ি বে 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 মানুষ পায়খানা করে। নূহ নবীকে আল্লাহ বলেন নূহ যাও তোমার নৌকাটা দেখাও, বন্যা কিন্তু কাছাকাছি চলে আসছে। নূহ নবী যেতে যেতে যায় দেখে নৌকায় বাথরুম ভরতে ভরতে কানায় কানায় উঠে গেছে। নাউজুবিল্লাহ। নূহ নবী আল্লাহর কাছে বলে আল্লাহ ও মালিক প্রভু রব্বুল আলামিন, কি সর্বনাশ হলো, তারা এমন নৌকা 12টা বাজাই দিছে, এই নৌকা উঠবো কেন গো আল্লাহ? তুমি বলেছো প্লাবন বন্যা দিবা আর নৌকার মধ্যে আমরা উঠে যাব, এখন তারা পায়খানা করিয়া নৌকা ভরাই দিছে, কেমনে আমরা উঠবো? আল্লাহ কয় নূহ রে, ও নূহ চিন্তা করিও না, আমি আল্লাহ যে সময় বন্যা দিব এর আগে এই নৌকাকে উপযোগী করে দিব। এই এলাকার একজন মহিলা বিদ্যা ছিল 60 থেকে 65 বছরে। কয় বছরে? 60 থেকে 65 বছরের মহিলা। তার কুষ্ঠ রোগ ছিল, খুসপাসরা ছিল, গন্ধ করত, মাছি ব্যান ব্যান করত, তার আওয়াজ করত, মানুষ বাড়িতে জায়গা দিত না, ঝোপড়ার মধ্যে থাকতো। ওই মহিলাকে নূহ যখন নৌকা বানালো, আমারও তো ইচ্ছা হয় নূহ নৌকায় পায়খানা করব। মহিলার ইচ্ছা হয়েছে, খুব কষ্ট করে বেচারে উঠছে, উঠে মধ্যে বসতে বসতে চিন্তা করতে করতে উপুত করিয়া হঠাৎ করে নৌকায় পড়ে গেছে। খেত পড়ছে, অবোধ করে পায়খানায় পড়ে গেছে, হাবু ডুবু খেতে খেতে বাবাজি সিদ্রির মধ্যে ধরে কোন রকম উপরে উঠছে। উঠিয়া দেখে শরীরে পায়খানা লাগছে ঠিক, কিন্তু শরীরের মধ্যে চিকচিক চিকচিক করতেছে। দৌড়াইয়া মনে মনে কয় এমনি ফুটপাত্রা আর আমার এত কঠিন রোগ, আমার কুষ্ঠ রোগ মানুষ জাগা দেয় না, এখন যদি পায়খানা দেখে মানুষ ইটায় মারবো। তাড়াতাড়ি একটা নদীর মধ্যে নামিয়া গোসল করেছে, গোসল করিয়া দেখে 16 থেকে 18 বছরের যুবতী হয়ে গেছে। শুধু যুবতী না, তার চেয়ে এলাকার কোন সুন্দর নারী নাই, সুন্দর নারী এলাকার মধ্যে আর নাই। এত সুন্দর হইছে, মানুষকে তুমি কে গো? আমি পরিচয় দিলে চিনবানি, আমি ওই মহিলা যে মহিলার পুট বাচ্চা ছিল, আমার কঠিন রোগ ছিল, আমার কঠিন রোগ ছিল, জায়গা দিতে না আমি। কেমনে হইলা তুমি? কয়েকটা ডাক্তারের কাছে যাইয়া, ডাক্তার কে? নাম বললে তোমরা বিশ্বাস করবা না, এত বড় কাজ হইছে বিশ্বাস করবো, নামটা বলো। বলতে কয় নূহ, নূহর চিকিৎসা নিছি। কি দিয়া নূহ চিকিৎসা দিছে? তোমাদের যে নৌকার মধ্যে বাথরুম করেছো, এই নৌকা আমি বড় আফসোস করে বসেছিলাম বাথরুম করার জন্য, পায়খানা করার জন্য। আমি পড়িয়া যখন হাবু ডুবু খেয়েছি, উঠিয়া দেখি 18 বছরের যুবতী হয়ে গেছি। তারা সর্বনাশ, এটা বড় মেডিসিন, আমরা তো পায়খানা বড় বড় ডাক, হারা গ্রামে মিললে যে পায়খানা হয়েছে এত বড় মেডিসিন হয়েছে। বন্ধনে আমার, যার চোখ নাই সেও দৌড়ায় বাথরুম পায়খানা লাগায়, চোখ ভালো হয়ে যায়। যার প্যারালাইসিস মালিশ করে দিলে পা ভালো হয়ে যায়। যারা কালো আছে লাগাইলে সাদা হয়ে যায়। এইভাবে তারা নেওয়া শুরু করছে, নিতে 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 শেষ হয়ে গেছে, এখন আর কিছু নাই। মানুষ দৌড়ায় আসতে দেখে পায়খানা নাই, কি আছে? মানুষকে কিছু লেগে আছে, পানি দিয়া দৌড়। মানুষ মুছা শুরু করছে, বাবাজি মুছা শুরু করছে, জিব্বা দিয়া চাষা শুরু করছে। লাগাইলেই ভালো হয়, ভিতরও ভালো হয়, বাহিরও ভালো হয়, খাইলে পেটের ব্যথা ভালো হয়, লাগাইলে উপর ভালো হয়। আল্লাহ বাথরুম তোরা করছিলে, কানে ধরে আমি পরিষ্কার করাইছি। বাবাজি নূহ নবীকে আল্লাহ বললেন নূহ
যাও যাও যায় দেখো নৌকার কি অবস্থা। যায় নূহ নবী কয় তোরা কোথায় যাস? কয় নূহ তুমি কি জানো না? কয় কি খবর? কয় আপনার নৌকায় নাকি বড় মেডিসিন আছে, লাগাইলে ভালো হয়, তুমি কি জানো না? নূহ নবী কয় আমার তুই খবর নাই। কয় সর্বনাশ, এত বড় মারাত্মক মেডিসিন কত মানুষ নিল, নূহ তোমার ভাগ্যে কি মেডিসিন নাই? নূহ তোমার কপাল খারাপ, তুমি একজোর কম। নূহ নবী কয় তোরার যদি ভালো হয় তোরা নে, তারাই ব্যবহার করে, আমার দরকার নাই। তারা নৌকা পুচা মাজা শুরু করছে, পরিষ্কার শুরু করেছে গো। করতে করতে নূহ নবী দেখে একদম ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ ডেকে বলে নূহ বাড়ি যাওয়ার পরে খবর কি? আল্লাহ এখন তো পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ নূহ আমি বলেছি উপযুক্ত করব, যারা বাথরুম করেছিল তাদের দ্বারা শুধু তাদের শরীরে ব্যবহার করে নাই, তারা পিছন দিয়ে বাহির করাইছি, আমি আল্লাহ মুখ দিয়ে আবার ঢুকাইছি। এরা কিন্তু বাথরুম খাইছো, খাইলে পেটের ব্যথা হয়। আল্লাহ কয় একদিকে বাইর করছে আরেকদিকে ঢুকাইছি। আমি না আল্লাহ, আল্লাহ বিচার করতে পারে কিনা? আমার আল্লাহ বললেন ও নূহ জুরায় জুরায় উঠাও, যারা তোমাকে মেনেছে নারী পুরুষ যত প্রাণী আছে জুরায় জুরায় রে নূহ নৌকার মধ্যে উঠাও, বন্যা দিয়ে দিব। তবে বাবাজি সব নবীর বিবিগণ জান্নাতি, দুইজন নবীর বিবি ছাড়া, দুইজন নবীর বিবি ছাড়া বাকি সব নবীর বিবিরা জান্নাতি। একজন হলো হযরত নূহ আলাইহিস সালামের বিবি বেঈমান ছিল, ও কাফের ছিল, জাহান্নামী। বাবাজি ও বন্ধুরে আমার, বাবাজি নবীর বিবি নবীর সন্তানরা পর্যন্ত মানে নাই। নূহ নবী আল্লাহর কাছে ডেকে বলে আল্লাহ ওরা তো আমার সন্তান, ওদেরকে কি নৌকা উঠাবো না? আল্লাহকে যদিও সন্তান, তারা তোমারে মানে না, আমারে মানে না, উঠাইতে পারবা না রে, উঠাতে পারবা? নূহ আলাইহিস সালামের একজন অর্থাৎ উম্মত ছিল একজন বৃদ্ধা মহিলা, মহিলাকে ডেকে বললেন মা প্লাবন হবে, বন্যা হবে গো মা। এটা আমার শেষ কথা বাবাজি। উনি বললেন প্লাবন হবে, বন্যা হবে, বন্যা হবে, প্লাবন হবে। ওই মহিলা কোন সময় কতদিন হবে রে নূহ? নূহ নবী কয়টা তো জানি না কতদিন খাবার খাওয়া লাগবে। নূহ নবী কয় ঠিক আছে খাবার রেডি করো, আমার জন্য রেডি করিও, খাবার রেডি করো। আমি গ্রামটা ঘুরিয়া দেখতেছি আমার কোনো আর উম্মত বাকি আসেনি। ঘুরতে ঘুরতে নূহ নবীর আর স্মরণ নাই, ওই মহিলাদের কথা দিয়েছিল তাকে নিয়ে যাবে। প্লাবন হয়ে যায় যখন নূহ নবী তার সন্তানকে ডাকে, আসার বাবা নৌকায় ওঠ। নূহ নবীর সন্তান ডেকে বলে বাবা তোর ক্ষুধার পানি কত হাত হবে? আমার পিছে পিটনের যে হাড্ডি এটা হলো 80 হাত লম্বা। আল্লাহু আকবার বলেন। ছেলে কয় আমার 80 হাত লম্বা, এই গজের পিঠের হাড্ডি, পানি আর কতটুকু? নূহ দরকার নেই তোমার নৌকা ওঠার। এমনি যখন পানির ঢেউ এসে গেছে, ঠুস শব্দ সে পড়ে গিয়েছে। কিছু লোক বেঈমানেরা বলল নূহ নবী পানির বন্যা হবে, আমরাও বেঁচে যাব, কই বাঁচবো? গুহার ভিতর ঢুকে যাব। গুহার ভিতর তারা ঢুকিয়া ছিদ্রি বন্ধ করে দিয়েছে। আর নূহ নবী বলেছে আল্লাহ একটা কাফের বাঁচায় রাখো না গো। আল্লাহ বলে বাঁচাবো না। তারা যখন ওই সুরঙ্গের ভিতর গুহার ভিতর ঢুকে যখন ছিদ্রি বন্ধ করে দিয়েছে, প্লাবনের বন্যার পানি তো ইটার ভিতর ঢুকে না। আল্লাহ বলেন তোদেরকে আমি বাঁচায় রাখবো না। তাদেরকে প্রস্রাব শুরু হয়েছে, মুতানো শুরু করছে। আল্লাহ প্রস্রাব করতে 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 তাদের গুহা বুড়ে গেছে। বুড়তে বুড়তে নিজের প্রস্রাবে ডুবে ডুবে তারা সবাই মরে গেছে। গজব 12টা বাজে দিছে। কয় নূহ তোর বন্যার পানি গুহায় ঢুকবে না, গুহা ছিদ্রি করছে। আল্লাহ মুত স্টার্ট করে দিছে। আল্লাহ যদি দেয় কেউ আটকে দিতে পারবে? প্রস্রাব করতে করতে গুহা বিশাল পানি হয়ে নিজের প্রস্রাবে হাবুডুবু খেতে খেতে তারা মরে গেছে। বাবাজিরা আমার 40 দিন পরে নূহ নবীর নৌকা জমিনের মধ্যে নেমে গেছে, পানি শুকায় গেছে। নূহ নবী তামার বনের স্মরণ হলো। একজন মহিলা, বৃদ্ধ মহিলার সাথে ওয়াদা করেছিলাম তাকে আমি নিয়ে যাব।
আল্লাহ গো আমি তো তারে নেই নাই, তার তো অবস্থা মনে হয় নাই। নূহ নবী দৌড়াইয়া ওই মহিলার বাড়ির কাছে যায়, দেখে মহিলা গরিব, ভাঙা ঘর, এখনো জমিনে দাঁড়ায় আছে। আরো আসতে খুব ডরাই না তো আপনারা। অনেকে আছে বোর্ড ডরে সুবহানাল্লাহ কয় না, কারণ এখানে সুবহানাল্লাহ কইলে মাইক দিয়ে বাড়ি তোলা যায়। আর খার কণ্ঠ কি যাত বউ জানে, যখন বাড়িতে গেলে যদি বউ আর কেউ আওয়াজ শুনলাম না, খালি তোমার আওয়াজ হয়, বেটা ডরাই হয় না। আপনারা তো ই ডর নাই। সিলেটে শাহজালাল দেশের মানুষ কোন সুবহানাল্লাহ আরো জোরে বলে। নূহ নবী যাইয়া ওই মহিলাকে ডাক দিলেন, মা কোথায়, বের হও। মহিলা কয়, নূহ বন্যা কি এসে গেছে নাকি, গাঠুরি নিব নাকি? আল্লাহু আকবার বলেন না। নূহ নবী কয়, মা প্লাবন তো হয়ে গেছে, মহিলাকে আমি টেরও পাই নাই। নূহ নবী সেজদায় পড়ে কয়, আল্লাহ, চিৎকার দিয়া বলেন আল্লাহ, আর জবান খুলে বলেন আল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। মালিক, তামাম পৃথিবী ধ্বংস করে দিলাম, বাড়িঘর ভাঙে চুরমার করে দিলাম, পাহাড়ের উপর পর্যন্ত পানি নিলাম, ও মালিক ওই মহিলার ঘর ধ্বংস হয় নাই, কেমনে তুমি বাঁচায় রাখলা? আল্লাহ কো, নূহ রে, ও নূহ, তুমি তোমার উম্মত রে ভুলে যেতে পারো রে, আমি তো আমার বান্দা বান্দিরে ভুলে যেতে পারি না রে। আল্লাহ বলেন, এ নূহ, তুমি তোমার বান্দা বান্দিকে ভুলে যেতে পারো, আমি তো আমার বান্দা বান্দিকে ভুলে যেতে পারি না। তুমি ভুলে পালায়ে গেছো, আমি তো মালিক ভুলি নাই। আল্লাহকে আমি তোদেরকে আদর করে বানাই, আর তোরা যখন নাফরমানি করোস, আমার গজব চায় তোদেরকে ধরার জন্য। তোরা যখন ফজরের নামাজ পড়স না, আমার গজব আল্লাহ ধরে বেরি, আমি বলি গজব ধরিস না, মনে হয় রে জোহরের নামাজ পড়বে। যখন জোহরের নামাজ পড়ে না, গজব বলে আল্লাহ ধরে ফেলি, আল্লাহ বলে না না গজব ধরিস না, মনে হয় আসরের নামাজ পড়বে। আসর যখন পড়ে না, গজব বলে ধরে ফেলি, আল্লাহ কয় ধরিস না, মনে হয় মাগরিব পড়বে। মাগরিব যখন পড়ে না, আল্লাহ কয় গজব কয় ধরবো, আল্লাহ কয় ধরিস না, মনে হয় এশা পড়বে। তখন আবার গজব বলে আল্লাহ ধরে ফেলি, আল্লাহ কয় না না রে, মনে হয় গভীর রজনীতে উঠিয়া তওবা করবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি তোদেরকে আদর করে বানাইছি, জাহান্নামে পালাবো না। তোরা যদি আমার গোলামি করস, আমাকে ভুলে যাস না, আমি আল্লাহ কোনোদিন তাদেরকে আমি ভুলে যাব না। তোরা যদি এক পা আমার দিকে এগিয়ে যাস, আমি 2 পা এগিয়ে যাব। তোরা যদি 10 হাত এগিয়ে যাস, আমি 20 হাত এগিয়ে যাব। তোরা আমাকে যখন মোবাইল করবে, আমি আল্লাহ তোদেরকে মোবাইল করব। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা। সোজা হলো, আমাকে ফোন করো, আমি তোমাদেরকে ফোন করব। আমাকে ডাকো, আমি তোদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ডাকলে আল্লাহ কি নিয়ামত দিবে, বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। বাবা দিনানে আমার খেয়াল করেন, ভালো করিয়া। নূহ নবীকে আল্লাহ বললেন, ও নূহ, তুমি ভুলে যেতে পারো, আমি ভুলে যেতে পারি না, কারণ আমি আদর করে বান্দা বান্দি বানাইছি। যদিও তুমি ভুলে গেছো, আমি আমার বান্দিরে বাঁচায় রাখছি। আল্লাহ ডেকে বলেন, নূহ, একটা কাজ তোমারে দিয়ে, কোন তো আর উম্মত নাই, দাওয়াত আর নাই, একটা কাজ করো। নূহ নবী কয়, কোন কাজ? আল্লাহ কয়, তুমি মাটির পাতিল বানাও, মাটির পাতিল বানাও। কত বানাইবা? আল্লাহকে যতদিন বলি না ততদিন পর্যন্ত বানাও, আর রৌদ্রের মধ্যে পাতিলগুলা শুকাও। নূহ নবী কয়, কাম ভালোই পেয়েছি। নূহ আলাইহিস সালাম পাতিল বানাইতে বানাইতে, শুকাইতে শুকাইতে শক্ত করেছে। আল্লাহ কয়, নূহ রে, এবার বন্ধ করো বানানি। কি করো? বানানো বন্ধ করো, এবার হাতে একটা লাঠি লও। নূহ নবী কয়, হাতে লাঠি লইছি। আল্লাহ কয়, নূহ, এই হাতের লাঠি দিয়া যত পাতিল বানাইছো, বাড়িয়া বাড়িয়া ভাঙ্গো। বাড়িয়া বাড়িয়া কি দা?
নূহ নবী ডেকে বলে, আল্লাহ প্রভু, এত কষ্ট করে বানাইলাম, নিজ হাতে পাতিল বানাইলাম, আবার নিজ হাতে ভাঙতাম, আমার তো মন চায় না গো, আমার তো বড় কষ্ট লাগে গো, আমার তো বড় কষ্ট লাগে, আমি কেমনে ভাঙবো? আল্লাহ কে, নূহ রে, এই পাতিল শুধু মাটির, নড়াচড়া করতে পারে না। কয় না না। রুহু দিছুনি? কয় না। কথা বলতে পারেনি? কয় না। হাঁটতে পারেনি? কয় না। বাচ্চা জন্ম দিতে পারেনি? কয় না। শুধু পাতিল বানাইছি আর রৌদ্র দিয়া শুকাইছি। আল্লাহ বলেন, নূহ রে, ও নূহ, সামান্য যদি একটা হাত দিয়া মাটির পাতিল বানাইয়া রৌদ্রে শুকানোর পরে নিজ হাতে লাঠি নিয়ে ভাঙতে যদি তোমার কষ্ট হয়, আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দা বান্দি বানাইছি, নিজ হাতে আমার বান্দা বান্দি বানাইছি, তোমার বদদয় গজব দিয়া ধ্বংস করেছি, এবার বুঝো আমি মালিকের কেমন কষ্ট লাগছে রে। নূহ রে, ও নূহ, সামান্য পাতিল বানাইয়া, সামান্য পাতিল বানাইয়া যদি লাঠি দিয়া বাড়ি দিয়া ভাঙতে যদি তোমার কষ্ট লাগে রে নূহ, আমি আল্লাহ আমার বান্দা বান্দি নিজ হাতে বানাইছি, নিজ হাতে বানাইছি, কত সুন্দর করে নাক দিছি, কত সুন্দর করে হাত দিছি, কত সুন্দর করে কান দিছি, কত সুন্দর করে চক্ষু দিছি, কত সুন্দর করে আমি জিহ্বাটা ফিটিং করে দিয়েছি। আল্লাহ খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, নূহ, কত সুন্দর করে কথা বলার ক্ষমতা আমি দিয়েছি। তারা একজন আরেকজন কথা বলেছে, কথা বলার ক্ষমতা আমি দান করেছি। কি করেছে? আয় নূহ, তোমার যদি কষ্ট লাগে আর তোমার মধ্যে আমি গজব দিয়েছি, আমার কত কষ্ট লেগেছে রে নূহ, আমি চাই নাই, কিন্তু গজব তোমার বদদোয়া আমি দিয়েছি। আল্লাহ কো, বান্দা বান্দি, আমি তোদেরকে আদর করি রে, তোদের আদরের কারণে আমি আল্লাহ জীবনে এক সেকেন্ড ঘুমাই নাই। আল্লাহ বলেন, তোদেরকে এত আদর করি আমি, আমার জীবনে কোনোদিন এক সেকেন্ড ঘুমাই নাই। কারণ রাত্রে গভীরে যদি আমি ঘুমাই থাকি আর রাত 3টায় যদি তোর পেটে ব্যথা ধরে, যদি বলো আল্লাহ পেটের ব্যথা ভালো করে দাও, কে তোর পেটের ব্যথা ভালো করে দিবি? তুই বিপদে পড়ে যখন ডাকবি, তখন কে তোর ডাকে সাড়া দিবে? তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি প্রভু এক সেকেন্ড জীবনে ঘুমাই নাই। বন্ধনে আমার শেষ কথা, সুন্নি জনতা ও মুসলিম জনতা, আল্লাহরে ডাকো, ডাকো রে, ভুলে যেও না, গজব থেকে বাঁচো, মুসলমানের মতন মুসলমান হও, মুসলমানের মতন মুসলমান হও। শুরুতে আমি বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে মরিও না, মরিও না, তবে মরা লাগবে মুসলমান না হইয়া মরিও না। কাটি মুসলমান হও। মুসলমান কার নাম বাবাজি? কালেমার দ্বারা ইমানদার হয়, ইবাদতের দ্বারা আবেদ হয়। একজন আরেকজন যখন ভালোবাসবে, ভালোবাসতে বাসতে নবী কয় সবচেয়ে আমারে বেশি ভালোবাসবে, সে হবে কাটি মুসলমান। আর যতদিন হায়াতে জিন্দেগি আল্লাহ দিয়েছে, ডাকো, আল্লাহকে ডাকো, ডাকো, ডাকা ডাকি বন্ধ করিও না, কারণ আল্লাহর মতন আর আল্লাহ আমাদের নাই। আমরা গরিব মানুষ, আল্লাহ ছাড়া আমাদের উপায় নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো শান্তি নাই, আল্লাহ ছাড়া আমাদের নাজাত নাই। কথা বলেন না? বন্ধনে আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ,
আল্লাহর নবী যদি দয়া করে তাহলে আল্লাহ আমাদেরকে দয়া করবো, ডাকাডাকি বন্ধ করিও না। বাবাজি এক হাজী সাহেব ডাকতে 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 40 বছর পর্যন্ত কাবা ঘরের পাশে আল্লাহকে ডাকছে। 40 বছর পর্যন্ত একসাথে হজে যায়, কাবা ঘরের পাশে শেষ কথা বলতেছি, আল্লাহকে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। গায়েব থেকে আওয়াজ আসে লা লাকা লাব্বাইক। ওরে হাজী, তোর লাব্বাইক আমি কবুল করি না রে। কি করি না? আমরা যদি কই দিয়ে হইতো না, এবার আর যায় না, কবুল হইতো না, খবর নাই, নামাজ পড়তে রাজি না। কথা বলুন ঠিক কিনা? এ বেচারা যখন 40 নম্বর বার যাবে, বৃদ্ধ হয়ে গেছে, খাদেম সাথে নিয়ে গেছে। খাদেম সাথে কাবা ঘরের পাশে যায়, কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। গায়েব থেকে আওয়াজ আসে লা লাকা লাব্বাইক। ও হাজী, তোর লাব্বাইক কবুল করো না। এই কথা কেন বলতেছি? জীবনে কত ডাক আল্লাহরে ডাকছো, ডাকাডাকি বন্ধ করিও না। যতদিন বেঁচে যাবা ততদিন ডাকতে থাকবারি। ওই হাজী সাহেব খাদেম নিয়ে কাবা ঘরের পাশে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আবার 40 নম্বর বছর গায়েব থেকে আওয়াজ আসলো লা লাকা লাব্বাইক। এবার হাজী শুধু নিজে শুনে না, তার খাদেমও কানে শুনে। খাদেম ডেকে বলে হুজুর, বলিয়া লাভ নাই, আল্লাহ তো আপনার লাব্বাইক কবুল করে না রে। ও হাজী সাহেব আর বলিও না, বলিও না। হাজী সাহেব ডেকে বলে খাদেম, কতদিন শুনেছো, কতবার শুনেছো? কয়েকবার শুনেছি। কই তুই একবার শুনে আমাকে নিষেধ করছ আমি যেন আর না ডাকি আল্লাহ। তুই একবার শুনছ আল্লাহ কইছে লা লাকা লাব্বাইক। খাদেম রে, আমি একবার নয় 40 বছরের ভিতরে 1000 বার শুনেছি আমার লাব্বাইক আল্লাহ কবুল করে না রে। ওরে খাদেম, আমি 40 বছর ধরে কাবা ঘরের পাশে আসিয়া লাব্বাইক বলে যখন ডাকি রে, আল্লাহ আমার সাথে 40 বছর ধরে প্রেমের খেলা খেলাইতেছে। আমি কই হাজির, আল্লাহ কই তোর হাজিরা নিলাম না। আমি কই আল্লাহ লাব্বাইক, আল্লাহ কই লা লাকা লাব্বাইক, তোর লাব্বাইক কবুল করলাম না। খাদেম রে, 1 বছর না আমি 40 বছর ধরে শুনতেছি আল্লাহ আমার লাব্বাইক কবুল করে না। তুই একবার শুনে আমাকে নিষেধ করস, আমি এতবার শুনে পড়তেছি কেন জানোস নি? আমি ডাকাডাকি বন্ধ করবো না, ডাকতেই থাকবো কেন জানোস নি? আমার মতন বান্দা তার অভাব নাই, তার মতন প্রভু আমার আর নাই। আরো জোরে কর। ওরে খাদেম, আমার মতন বান্দা তার অভাব নাই, আর তার মতন আল্লাহর আমার নাই। আমার মতন লাখ লাখ বান্দা যদি তার না ডাকে তার কোনো ক্ষতি নাই। আর তার মতন প্রভুকে আমি যদি না ডাকি আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য আমি যতদিন বেঁচে যাব ডাকা ডাকি বন্ধ করব না, ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। এমনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই বলে যখন ডাকতেছে, গায়েব থেকে আওয়াজ আসলো লাব্বাইক ইয়া আবদি। এ হাজী, তোর লাব্বাইক কবুল করেছি, শুধু আজকের টানা রে 40 বছরের ভিতরে যতবার লাব্বাইক বলেছিল সব লাব্বাইক কবুল করেছি। এখন কি চাস? আমি আল্লাহ নগদ তোরে দান করে দিব। এই জন্য আমি অনুরোধ করে বলি ডাকাডাকি বন্ধ করিও না, ডাকতেই থাকো, ডাকতেই থাকো। নামাজ পড়তেছো বাদ দিও না, বিপদে পড়লো নামাজ পড়িও। অনেকে নামাজ পড়তেছি বিপদে পড়লে আল্লাহ আমারে শুধু দেখো, ধৈর্য হারা হয় না। বাবাজি নামাজ পড়িও, সত্য বলিও, মিথ্যা ছেড়ে দিও, গীবত ছেড়ে দিও, সুদ ছেড়ে দিও, ঘুষ ছেড়ে দিও। বাবাজি মিথ্যা মামলায় কোর্টে যেও না, জবরদখল থেকে ছেড়ে দিও, এতিমের মাল খাওয়ার থেকে বেঁচে দিও, পাল্লায় কম দেওয়ার থেকে বেঁচে দিও। এক কথা এইরকম খাঁটি মুমিন যারা ধর্ম পালন করবে, কোনো পাপ নয়, শুধু নেক নেক নেক। ওই ব্যক্তি নবী কয় আমার পথ মত মেনেছে সে হলো উম্মত। ওই উম্মত যদি কবিরা গুনাহগার হয় হাসরের দিন আমি রাসূলুল্লাহ সুপারিশ করে তোরে জান্নাতে নিয়ে যাব। আর জোরে বলে আল্লাহ কবুল।
আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন।